আসসালামু আলাইকুম, দিস ইজ শাহাদাত সাগর 07। আই এম এ বাইক স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। তো আজকে আমি কথা বলবো আমার এই বাইকের মিটার নিয়ে। মিটারটা আমার যদিও সামনে থাকার কথা, কিন্তু সামনে নাই। মিটারটা আমার কার্সগার্ডের ভিতরে লাগানো আছে। তো কেন আমার মিটারটা সামনে নাই বা সাইডে বা ভিতরে লাগানো আছে, তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো এটা নিয়ে ভিডিও বানাইতাম না, মূলত এটা নিয়ে ভিডিও বানার রিজনটা কি আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম আমার মিটার মডিফাই করে ইনস্টল করার ভিডিওটা। তো এখানে অনেকেই বলছিল, ভাই আপনার মিটার ক্রাশ গার্ডের ভিতরে কেন বা সামনে নাই কেন, মানে অনেক কমেন্ট আসছিল। তো তাই ভাবলাম যে কেন আমি মিটারটা ওইদিকে লাগাইছি, সামনে না লাগায়, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো ফুল ভিডিওটা সাথেই থাকো। তো গাইস, মেইন বিষয় আমার এটা স্ট্যান্ড বাইক মডিফাই, দেখে বুঝতে পারছেন পিছনে ব্যাক প্যানেল নাই, সামনে ক্রাশ গার্ড লাগানো, সামনে হেডলাইট নাই। তো মেইনলি বিষয় আমি এটা দিয়ে স্ট্যান্ড করি। তো আমি স্ট্যান্ড করার সময় এটা বাইক দিয়ে বেশ কয়েকবার ক্রাশ করছিলাম। মেইনলি প্রথমে আমি একটা ক্রাশ করছিলাম, এটা রোলিং স্টপিতে। তো রোলিং স্টপিতে যখন আমি ক্রাশ করি, বাইকটা একদম উল্টায় সামন দিকে চলে যায়, যার কারণে আমার বাইকের যে সামনের মিটার ছিল, হেডলাইট ছিল, মিটার আর হেডলাইট দুটাই ভেঙে যায়। তো তারপর থেকে মিটারটা আমার লাগানো হয়নি। তো মিটার না লাগার কারণে আমার প্যারা হয়ে যাচ্ছিল বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জের ক্ষেত্রে, দেন বাইকের ফুয়েল চেকের ক্ষেত্রে, এগুলোতে অনেক প্যারা হয়ে যাচ্ছিলো। তো যার কারণে চিন্তা ভাবনা করছিলাম যে আবার আমার মিটার একটা দরকার। তো যার কারণে আমার যে মিটারটা নষ্ট হয়ে গিয়েছিলো, ওটা আমি রিপেয়ার করে ডিসপ্লে চেঞ্জ করে আবার ঠিকঠাক করছিলাম, ঠিকঠাক করে আবারও সামনে লাগাইছি। তো সামনে লাগার পর তারপর একটা সার্ফিং ট্রাই করছিলাম। তো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো যখন সার্ফিং করতে যাই, সার্ফিং ট্রাই করার সময় বাইকটা আবার ক্রাশ করে রাস্তায় লেগে আবারও আমার এই সামনের মিটারটা ভেঙে যায়। তো টোটালি আমার দুইবার মিটারটা ভেঙে যায়। তারপর আমি আবারও মিটারটা অর্ডার করি, কারণ এটা আমার অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল। তো তারপর মিটারটা অর্ডার করে আমি চিন্তা ভাবনা করলাম যে এবার মিটারটা কোথায় ইনস্টল করব, যেখানে আমার বাইক ক্রাশ করলেও মানে সেফ থাকবে বাইকটা, যেন মিটারে কোনো ইফেক্ট না আসে। তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম, তারপর বাইরের দেশের অনেক স্ট্যান্ডার্ডার আছে, বাংলাদেশের অনেক স্ট্যান্ডার্ডার আছে, এরা অনেকেই এই মিটারগুলো সেফ একটা জায়গায় ইনস্টল করে। তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সেফ জায়গা বলতে আমার এই সামনের এই জায়গাটাই আমি দেখতে পাচ্ছিলাম যে এই জায়গাটায় যদি মিটারটা ইনস্টল করি, বাইক পড়ে গেলে আমার এই বা ক্রাশ গার্ডের উপর দিয়েই চলে যাবে, মিটারে কোনো ইফেক্ট আসবে না। তো মেইনলি বিষয় যে বাইক ক্রাশ করলেও মিটারটাতে আমার ভাঙার কোনো চান্স থাকবে না। দ্যাটস ওয়াই আমি মিটারটা এখানে ইনস্টল করি। তো গাইজ, বুঝতেই পারছেন যে কেন আমি মিটারটা এখানে ইনস্টল করছি। তারপরেও ফেসবুকে, ইউটিউবে আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই কেন আপনি মিটারটা এখানে লাগাইছেন। আবার অনেকে এটাও বলে, ভাই মিটারটা আগের জায়গায় লাগান, ভালো লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে না। কিন্তু ভাইয়া, বিষয়টা তাদেরকে বলতেছি, এটা আমার ভালো লাগার কোনো বিষয় না। এটা আমার একটা দরকারি পার্ট, যার কারণে এটা আমাকে লাগাইতে হতো। আর আমি যদি আবার সামনে লাগাইতাম, তো আবারও আমি কোনো না কোনোভাবে আবারও কোনো স্ট্যান্ড করতে গিয়ে আবারও ক্রাশ করার একটা চান্স থাকতো, বা ক্রাশ করতেও পারতাম, বলা যায় না। স্ট্যান্ড করতে গেলে রেগুলারই ক্রাশ হয়। তো আবার যদি ক্রাশ করি, আবারও মিটারটা পড়ে গিয়ে ভাঙার চান্স থাকবে। আর মিটারটার দাম আপনারা অনেকেই হয়তো বা জানেন, এটা জেনুইন প্রাইস 7,000 টাকা। তো আমি চাচ্ছিলাম না যে আমার মিটারটা আবারও বাইক ক্রাশ করে আবারও ভেঙে যাক, যার কারণে আমি মিটারটা ক্রাশ গার্ডে লাগাইছি। সো গাইস, এখন সামনে জাস্ট শুধু এই বোর্ডটা ইনস্টল করা আছে। এখানে একটা বাইক স্ট্যান্ডের লোগো আর আমার ফেসবুক আইডি অ্যান্ড ইউটিউব চ্যানেলের নাম। তো মিটারগুলো সব এই যে ভিতরে দেখাই দিলাম। আর কেন মিটারটা এখানে ইনস্টল করা, এই বিষয়ে আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমার মিটারটা কেন এখানে ইনস্টল করা। তো আজকের ভিডিওটা মূলত এই মিটার নিয়েই ছিল। তো মিটারের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের মাঝে বলে দিলাম। তো দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।